হ্যালো ভিউয়ার্স, শিক্ষা অধ্যয়ন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের জন্য আজকে আমি গণিতের ক্লাস অনুপাত এবং সমানুপাত থেকে 5টি কোশ্চেন তোমাদের প্র্যাকটিস আজকে করে দেখাবো, কী করে তোমরা শর্টকাটে এই সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। আর কিছুদিনের মধ্যে তোমাদের এই আইসিডিএস পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তোমরা এখন থেকে সবাই প্রস্তুতি নিতে শুরু করো। আমার জিকে ক্লাস তোমরা আমার ফেসবুক পেজে পেয়ে যাবে, এই শিক্ষা অধ্যয়ন ফেসবুক পেজেই। আর সম্পূর্ণ ম্যাথ ক্লাস আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেবাস ধরে ধরে তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে তোমাদের কাছে আমার সম্পূর্ণ ভিডিও নোটিফিকেশন চলে যায়। তো দেখো, আজকে আমি 5টি প্রশ্ন আলোচনা করব। তো প্রথম প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি। প্রথম প্রশ্ন, আজকের অঙ্ক, এ অনুপাত বি সমান হচ্ছে 2:3, বি অনুপাত সি হচ্ছে 5:4, সি অনুপাত ডি সমান হচ্ছে 7:8। তাহলে এ অনুপাত ডি এর মান কত? এখানে 4টি অপশান কিন্তু দেওয়া রয়েছে। এই 4টি অপশানের মধ্যে আমাদের কোনটি উত্তর হবে আমাদেরকে বের করতে হবে। তো শর্টকাট নিয়ম আমি তোমাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো যে কী করে তোমরা করবে। তো প্রথমে আমরা কী করব, এখানে যেহেতু এ অনুপাত আছে তো আমরা বাই দিয়ে লিখব, গুণিত চিহ্ন দিলাম, বি সি, সি বাই হচ্ছে ডি। ঠিক এইভাবে আমরা সংখ্যাগুলোও কিন্তু লিখে নেব। তো 2/3 গুণিত 5/4 গুণিত 7/8। তো আমরা দেখো বিবি কেটে গেল, সি কেটে গেল। তো এখানে আমার যেটা থাকলো সেটা হচ্ছে এডি। তো এডির মান আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে কী করব, এখানে দেখো গুণ চিহ্ন রয়েছে, তো এখানে কিছু কাটাকাটি হলে আমাকে কেটে নিতে হবে। 2 দিয়ে 4কে যদি কাটি তাহলে কত হচ্ছে 2। এবার কিন্তু আর কোনো কাটাকাটি হচ্ছে না। তাহলে এবার ওপরে যেটা গুণ হচ্ছে 5 7 কত 35। তো আমি 35টাকে উপরে বসিয়ে দিলাম। আর নিচে গুণ করে কত হচ্ছে 3 × 6 6 48, অর্থাৎ নিচে হচ্ছে 48। তাহলে আমাদের যে অনুপাত দাঁড়াচ্ছে কি, যে এ অনুপাত বি অর্থাৎ এ অনুপাত ডি এর মান বের করতে বলেছে। তাহলে 35 অনুপাত হচ্ছে 48। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? অপশন এ। তাহলে এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন উত্তর। এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, এ অনুপাত বি অর্থাৎ এ অনুপাত বি হচ্ছে 2:3, আর বি অনুপাত সি হচ্ছে 4:5, সি অনুপাত ডি হচ্ছে 5:7। তাহলে এ অনুপাত সি অনুপাত ডি এর মান কত? তো এখানে 3টে অনুপাত যখন বের করতে বলা হবে তখন এর যে সূত্রটি রয়েছে সেটি কিন্তু আমরা অন্যরকমভাবে করব। তো দেখো আমি কিভাবে সাজাচ্ছি। তো অনুপাতগুলো আমরা আগে লিখে নিই। তো এ অনুপাত হচ্ছে বি আছে, তো এবার কি করব, বির নিচে আমরা বি লিখব, অনুপাত দিয়ে আমরা সি লিখলাম। এবার সির নিচে আমরা সি লিখে আমরা এইভাবে ডি লিখলাম। তাহলে এইভাবে সাজানোর পরে আমরা সংখ্যাগুলো ঠিক এইভাবে আমরা কিন্তু সাজিয়ে নেব। তাহলে 2:3 হলো, এবার 4:5, এবার 5 অনুপাত হচ্ছে 7। তাহলে এবার আমাদের 3টে অনুপাত যেহেতু বের করতে বলেছে আমরা এইভাবে সাজিয়ে নিলাম। এবার কি করব, প্রথমে আমরা এ সি আর ডি তা এর মান বের করবো। তো এর মান বের করতে গেলে কী করতে হবে, আমাকে এইভাবে গুণ করতে হবে 3টে। তাহলে এখানেও ঠিক এইভাবে, অর্থাৎ কত হচ্ছে 4 5 20 অর্থাৎ 40। কত হলো অনুপাত 40। এইবার দেখো, এবার কি করব, বি সি সি অর্থাৎ বি সি সি অর্থাৎ এইরকমভাবে। তাহলে এবার কি করব, 3, তাহলে 3 5 15 অর্থাৎ 75। কত হচ্ছে 75। এবার দেখো, এবার আমাকে গুণ করতে হবে এইভাবে, অর্থাৎ লাস্টের যে সংখ্যা এটা। তাহলে কত হচ্ছে 3 5 আর হচ্ছে 7। তাহলে কত হবে 105 গুণ করে। এবার এটাকে যদি আমরা ভাঙতে পারি, যেহেতু এখানে উত্তর আমার মিলছে না, তো এটাকে আমরা ভেঙে দেখি। তো প্রত্যেককে আমরা কি করব, 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে কি আসছে 5 8 40, 5 পূর্ণ 75 আর হচ্ছে 21। আর কিন্তু ভাঙা যাবে না, অর্থাৎ এখানে উত্তর আমাদের হয়ে যাচ্ছে কি, এখানে উত্তর হয়ে যাচ্ছে আমাদের ডি, অর্থাৎ উত্তর আমাদের হচ্ছে এখানে অপশান ডি। এবার দেখো পরবর্তী আমরা 3 নম্বর প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্নটাও খুব কিন্তু একটু অন্যরকম, আলাদা। তো পি অনুপাত কিউ সমান হচ্ছে 2:3, কিউ আর 5:8, এখানে চিহ্নটা একটু ভুল হয়ে গেছে, আর অনুপাত এস হচ্ছে 9:10। তো
তাহলে পির মান যদি 27 হয় তাহলে এস এর মান আমাদের কত হবে বের করতে বলা হয়েছে। তো এটাও আমরা অন্যরকমভাবে করব। তো ফর্মুলাটা দেখো আমরা কিভাবে করছি। তো প্রথমে আমাকে বের করতে বলা হয়েছে কি, দেখো এস এর মান, তাহলে আমরা লিখে নিলাম যে পি বাই হচ্ছে এস, তাহলে সমান কি, তাহলে পি কিউ গণিত কিউ আর গণিত আর এস। তো ঠিক সংখ্যাগুলো আমরা একই রকমভাবে লিখে নেব, 2/3, 5/8 এবং 9/10। তো এখানে দেখো পি এস এর মান বের করতে বলা হয়েছে, তাহলে এখানে কিউ কিউ আমরা কেটে দিলাম আর আর কেটে দিলাম। তাহলে এখানে যদি কোনো সংখ্যা কাটাকাটি হয় তাহলে সেটা কিন্তু আমরা এখানে কেটে নিতে পারি। তো 3 দিয়ে যদি আমরা 9কে কাটি তাহলে 3 3 9, 5 দিয়ে 2, 2 2 কেটে গেল। তাহলে ওপরে থাকছে কত আমার হচ্ছে 3 আর নিচে হচ্ছে 8। তাহলে এবার সমান কি বলছে যে পি সমান এস যদি হয়, পি বাই এস সমান কত হচ্ছে 8। তাহলে এখানে আমার এস এর মান বের করতে বলেছে, যেহেতু পি এখানে আমার কত মান কত 27। তাহলে এবার এস এর মান যদি বের করতে হয় তাহলে আমার এটা কি করতে হবে, 27টাকে এদিকে নিয়ে আসতে হবে। তাহলে 27 গুণিত এই সংখ্যাটাকে উল্টে দাও, অর্থাৎ 8/3, কাটাকাটি করো, 3 নং 27 অর্থাৎ সমান কত 8 নং 72। তাহলে আমাদের উত্তর কত দাঁড়ালো, উত্তর হচ্ছে 72। তাহলে এস এর মান কত, এস এর মান হচ্ছে 72। তাহলে এখানে উত্তর অপশন কোথায় আছে, অপশন এ। বোঝা গেল, ক্লিয়ার? তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে এই অঙ্কগুলো দেখবে, পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন অনেকেই আসে, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, পারলে বারবার ভিডিওটাকে ভালো করে রিপিট করে দেখবে কিভাবে আমি এই সূত্র ধরে অঙ্কগুলো করছি। তোমরা বারবার প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের কাছে সহজ মনে হয়ে যাবে। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বরটা বলেছে যদি এ অনুপাত বি সমান 2:3 হয়, বি অনুপাত সি সমান 4:5 হয়, তাহলে এস 5A আর 3C এর মান কত? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তো দেখো এটা আমরা কি করে করব, যেহেতু আমাদের 5A আর 3C এর মান বের করতে বলা হয়েছে, তাহলে কিসের মান বের করতে বলেছে, AC। তাহলে সমান আমরা লিখে নিই A বাই বি গণিত বি বাই সি। তাহলে সমান দিয়ে সংখ্যাটা লিখি 2/3 গুণিত 4/5। তাহলে কাটাকাটি, এবারে কাটাকাটির মধ্যে এখানে কিন্তু কোনো সংখ্যার কাটাকাটি হচ্ছে না, তাহলে আমরা গুণ করে দেবো, 4 2 8 আর এখানে 15। তাহলে এ আর সি অর্থাৎ এসির মান কত হচ্ছে, এর মান হচ্ছে বিবি কেটে দিলাম, এর মান হচ্ছে কত 8 আর সির মান হচ্ছে কত 15। এবার আমাদের যেটা বের করতে বলা হচ্ছে 5A, তাহলে 5A সমান কত হচ্ছে 5 গুণিত 8, যেহেতু এর মান কত আমার 8, তাহলে সমান কত হচ্ছে 40। এইবার 3C, তাহলে 3 ইন্টু সির মান কত হচ্ছে এখানে 15, তাহলে আমরা 15 লিখলাম, 3 15 45। তাহলে কত হচ্ছে এই দুটোর অনুপাত, অর্থাৎ 40 অনুপাত হচ্ছে 40 অনুপাত হচ্ছে 45। তাহলে সমান কত হবে, তাহলে এখানে সমান উত্তর হবে, এটাকে যদি আমরা ভাঙি অর্থাৎ 5 দিয়ে, তাহলে 5 8 40, 5 9 45। তাহলে উত্তর কোথায় দাঁড়াচ্ছে, অর্থাৎ উত্তর হচ্ছে আমার এ, উত্তর হচ্ছে এ। বোঝা গেল? ঠিক এইভাবে তোমরা কিন্তু সমাধান করার চেষ্টা করবে। দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন, আজকের সেটের লাস্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন অনেকেই আসে। কি বলছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে এবং তাদের সমষ্টি দেওয়া রয়েছে, তাহলে সংখ্যা দুটি কি কি? এখানে দুটি সংখ্যা আমাদেরকে কিন্তু বের করতে হবে, এখানে দুটি সংখ্যা বের করতে হবে। তো এটার জন্য একটা ফর্মুলা রয়েছে, আমি ফর্মুলাটা তোমাদের সামনে আমি লিখে দেখাচ্ছি। তো প্রথম সংখ্যা যখন লিখতে বলা হবে, অর্থাৎ প্রথম সংখ্যা, তো আমরা সূত্রটা কি লিখব, অর্থাৎ এ এক্স বাই হচ্ছে যে অনুপাত দুটি রয়েছে সেই অনুপাত দুটির যোগফল। এবার দ্বিতীয় সংখ্যা যখন আমরা বের করতে বলা হবে তখন কি লিখব, অর্থাৎ বি এক্স বাই হচ্ছে অনুপাত দুটোর যোগফল। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো এবার কি করব, যেহেতু এ অর্থাৎ এ আমাদের কোনটা 8, বি হচ্ছে কোনটা 7, এবার এক্স এর মান কত 450, তাহলে আমাদের 450 গুণিত এর মান হচ্ছে 8।
আর যে অনুপাত দুটি রয়েছে অনুপাত দুটির যোগফল আমাদের কত হচ্ছে 15। 15 দিয়ে এটাকে কাটো, কত হচ্ছে 30। তাহলে সমান প্রথম সংখ্যা 3 8 24 অর্থাৎ 240। তাহলে আমাকে দেখে নিতে হবে অপশনের মধ্যে প্রথম কোথায় 240 হচ্ছে। অপশনের মধ্যে প্রথম দেখো এখানে অপশন বি, বিতে 240 রয়েছে, তাহলে দ্বিতীয়টা আমাদের কত আসবে 210। তো এটা কিন্তু আমরা প্রথমেই দেখি, কিন্তু উত্তরটা আমরা করে নিচ্ছি। তো আমরা দেখে নিই তবুও যে উত্তরটা ঠিক আছে কিনা। তো দেখো কি বলা হয়েছিল, বি এক্স এ প্লাস বি, উত্তরটা আমরা একটু মিলিয়ে নিই। তাহলে বি এক্স অর্থাৎ 450 গুণিত 7 বাই হচ্ছে 15, 15 দিয়ে যদি কাটি 30, তাহলে সমান 210, মিলে গেল, অর্থাৎ বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো বোঝা গেল, তোমরা ভালো করে মনোযোগ সহকারে এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে ও বন্ধুদের কাছে শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সম্পূর্ণ ফ্রিতে এই গণিতের ক্লাস করতে পারবে। আর আমি বলেছি যে আমার যে জিকে প্র্যাকটিস সেট সেগুলো তোমরা আমার ফেসবুক পেজে পেয়ে যাবে, সেখানে তোমরা ভিজিট করো এবং প্রচুর প্রচুর জিকে কোশ্চেন কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। তো আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।